প্রোগ্রামটা মিস করা হচ্ছে। কেমন আছেন সবাই? আপনাদের কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ও আচ্ছা, হ্যাঁ আমি জানি আমি সুন্দর, আমাকে সুন্দর লাগতেছে, কিন্তু একটা সমস্যা আছে কি জানেন? আমি যখন গোসল করি, গোসল করার পর পর একদম ফর্সা লাগে, তার আধা ঘন্টা পরে শ্যামলা লাগে, আর বাইরে বেরোইলে কালা লাগে। আমি আসলে বুঝি না আমি মানুষ নাকি গিরগিটি। যাই হোক, আমি সুন্দর এবং কিউট, ইটস নো ডাউট, বাট আমার আশেপাশে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো এক একটা হচ্ছে আজীব কিসিমের। সেদিন সকালবেলা আমার মেজো ভাই খবরের কাগজ পড়তেছিল, তো কাগজ পড়তে পড়তে ভাবিরা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলল, শুনে যাও, দেখে যাও কি লেখছে খবরের কাগজে। ভাবি এসে বলল, কি লেখছে? পুরুষদেরও বাক স্বাধীনতা দেওয়া উচিত। ভাবি আয়সা কইল, উনিও লিখছে, মুখে বইলে উঠতে পারে না। এরপর তার কিছুক্ষণ পরে ভাবি, আমার বড় ভাবি আর কি, সে রান্নাঘরে রুটি বানাইতেছে। একটু পরে এসে বড় ভাইরে বলতেছে, দেখো রুটি পুড়ে গেছে। তো ভাই বলতেছে, ঠিক আছে ময়দাটা একটু বদলাইয়ে দেখো। একটু পরে আবার আসছে, বলতেছে আবারও তো রুটি পুড়ে গেছে। তো ভাই বলতেছে, একটু কড়াইটা বদলাইয়ে দেখো। ভাবি একটু পরে ফের আসছে, যে দেখো আমার রুটি আগের মতোই আবারও পুড়ে গেছে। তো ভাই বলতেছে কি, তাহলে উনুনটা এবার বদলাইয়ে দেখো। এত কিছু হওয়ার পরও রুটি খালি পুড়তেছে তো পুড়তেছি, তাও আমার বড় ভাইয়ের একবারও বলার সাহস হয় নাই, রাঁধুনিটার একটু বদলাইয়ে দেখো। এরপর রুটি টুটি পুড়ে গেল। আমাদের তো আসলে খাওয়া দাওয়া, সকালে নাস্তা হইল না। দুলা ভাই আমাদেরকে নিয়ে গেছে রেস্টুরেন্টে খাওয়াইতে, যে চলো নাস্তা করাই নিয়ে আসি তোমাদেরকে। যাক, খাওয়া দাওয়া শেষ, বিল আসছে মোটামুটি 2900 প্লাস। তো ভাইয়ার পকেটে আছে মাত্র 670 টাকা। সে ওইটারকে জিজ্ঞেস করলো ডাক দিয়া, যে আপনাদের এখানে পেমেন্টের সিস্টেম কি কি আছে? ওইটার বললো ক্যাশ আর কার্ডে পেমেন্ট করতে পারবেন। এই শুনে আসলে আমার দুলা ভাই একদম আমতা আমতা করে বলতে থাকতো, না মানে বলছিলাম বাসন মাজার অপশনটা নাই। আচ্ছা, আমার এলাকার পাঙ্কু ভাই আছে, সে একটু আমার কি ক্রাশ টাইপের। হ্যাঁ, সেদিকে দেখলাম পাঙ্কু ভাই অনেক মন খারাপ করে বসে আছে। গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ভাই, আপনার মন খারাপ কেন? জানিস আমার না সিংহ রাশি। আরে ভাই, আপনার সিংহ রাশি, মন খারাপ করার কি আছে? আরে বেকুব, আমার সিংহ রাশি হওয়ার পরও আমার গার্লফ্রেন্ড আমার কুত্তা কয়ে ডাকে। যাক, পঙ্কু ভাইরে বললাম, ঠিক আছে ভাই, আপনি মন খারাপ করেন না, আপনার জন্য আমার কাছে একটা বাম্পার অফার আছে। আপনি যদি আমার পাগলের মতো ভালোবাসেন, আমি আপনার নিজ দায়িত্বে পাবনায় দিয়ে আসবো। যাক, পাঙ্কু ভাইয়ের গার্লফ্রেন্ডের যন্ত্রণায় পাঙ্কু ভাই ফেসবুকে এসে একটা স্ট্যাটাস দিল, সদা চির সিঙ্গেল। আচ্ছা বলেন তো, ছেলেরা ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেয় না কেন? আরে ভাই, একটার জন্য 10টা হারাইবে নাকি? নানির সাথে শুয়ে আছি, তো নানি গল্প করতে করতে হঠাৎ বললো যে শাহজাদা সেলিমের বিশ্রামাগারে নাকি 400 জন দাসী ছিল। আমি মনে মনে বলতেছি, ইস রে, আগেকার শাহজাদারা বিশ্রামাগারেও বিশ্রাম পাইতো না। তো এলাকায় একটা বিয়ে পাগল আছে আমার কাল্লু ভাই, তো হঠাৎ করে সে একটা মিথ্যা মামলায় জড়াইতে রে তার ফাঁসির রায় হয়ে গেল। তো জজ তারে জিজ্ঞেস করলো যে আপনার কি জীবনে কোনো শেষ ইচ্ছা আছে? তো সে অনেক সে অনেক চিন্তা ভাবনা করে আর কি বললো যে হ্যাঁ, একটা শেষ ইচ্ছা আছে জজ সাহেব, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আর এই বিয়েতে আমার 400 ভরি স্বর্ণ দরকার, 2টা আইফোন দরকার, 5 তলা একটা বাড়ি দরকার। আমি আপনার মেয়ের সাথে 1 বছর হানিমুন করব এবং আমার 5-7টা ছেলে মেয়ে হবে, আমি তাদের বিয়ে দিব। এরপর আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা বেঁধে নিব। এই শুনে তো জজ সাহেব হাসতে হাসতে শেষ। জজ সাহেব বলল, আমার তো কোনো মেয়েই নেই, ঝুলা শালারে ফাঁসিতে। যাই হোক, ফাঁসিতে নয়,
হাসতে হাসতে থাকুন আমাদের সাথে ইগল কমেডির সাথে। ধন্যবাদ।